বেসরকারি খাতে বিনিয়োগ না বাড়লে বাজেটে দেয়া প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। তবে বেসরকারি খাতের বিনিয়োগের অচলাবস্থা স্বীকার করলেও প্রবৃদ্ধি অর্জন নিয়ে সরকার আশাবাদী বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। দেশের উন্নয়নে বেসরকারি খাতের মূল ভূমিকা থাকলেও গত বছরের রাজনৈতিক অস্থিরতায় এ খাতের বিনিয়োগের অবস্থা নাজুক। এমন পরিস্থিতিতে আগামী অর্থ বছরের জন্য উচ্চ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে বড় আকারের বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মেট্রোপলিটন চেম্বার আয়োজিত বাজেট পরবর্তী আলোচনায় বিশ্লেষকরা বলেন, বেসরকারি খাতের বিনিয়োগ না বাড়লে প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন অসম্ভব। এছাড়া রাজনৈতিক স্থিতিশীলতার উপর প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন নির্ভর করবে বলে মনে করেন তারা। জীবন এবং সম্পদের নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতা, বর্তমানের স্থিতিশীলতা এবং ভবিষ্যতের স্থিতিশীলতার নিশ্চয়তা, এই পূর্ব শর্তগুলো যদি আমরা পূরণ করতে না পারি তাহলে কিন্তু আমাদের যে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়বে না। জিডিপি প্রবৃদ্ধি 7.3 অর্জন করা সম্ভব হবে না, কারণ বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ বাড়ানো সম্ভব নয়। তবে অর্থ প্রতিমন্ত্রী বলেন, 7.3% প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন নিয়ে এখনো আশাবাদী সরকার। বেসরকারি খাতের বিনিয়োগের অচলাবস্থার কথা স্বীকার করে তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে ফিরে আসবে বিনিয়োগকারীরা। আমাদেরকে যেভাবে 6টি মাস দেশের উপরে অত্যাচার করা হলো, সেইটাও তো আমাদের মনে হয় জোরালো তুলে ধরা উচিত। এবং এই পয়েন্টে মেজর কথা এসছে, আপনাদের কথা এসছে যে আগামীতে যে আমাদের রোড ম্যাপ আমরা নির্ধারণ করছি, আমরা যে ট্রাভেল করব, সকল কিছুকে আমরা বিশেষ করে রাজনৈতিক পরিবেশটাকে আমরা ধরে রাখতে পারবো। বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর পাশাপাশি অবকাঠামোগত সমস্যা সমাধানের দাবি জানান ব্যবসায়ী নেতারা। উমন হারাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।